আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য সাহানারা কুকিং ব্লগে। আজকে রেসিপির নাম হলো পালক চিকেন। তার জন্য কী কী লাগছে একটু বলুন। এখানে চিকেন আছে, এখানে পালং শাক আছে, টক দই, আদা রসুনের পেস্ট, এটা আছে গরম মশলা, গোটা গরম মশলা, তেজপাতা, এখানে ধনে পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর এখানে কিছু গরম মশলা। আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। চিকেনে দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প গরম মশলা, আর এখানে আছে চিকেন মশলা। এগুলো দিয়ে এবারে স্বাদ মতো নুন দিয়ে এটা আমি এখানে চিকেনটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এইভাবে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটা এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। পানি গরম হতে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ পানি ফুটে এসেছে। ভালো করে ফুটে গেলে পালং শাকটা একটু সিদ্ধ করে দেবো। ফুটে গেছে, এবারে একটু পালং শাকগুলো দিয়ে দেবো। 2 মিনিটের জন্য গরম করে নেব, বেশি গরম করবো না। দেখতে পাচ্ছ হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব ছেঁকে। এবার এটা পেস্ট বানিয়ে নেব একটা। এবারে কাঁচা লঙ্কায় 4টে আর ধনে পাতা দিয়ে এটাকে পেস্ট করে নেব। পেস্ট একদম রেডি। এবার এটাকে ঢেলে নেব। এবার এখানে এটা কড়াই বসিয়ে দিয়েছি একটা। এখানে তেল গরম হয়ে গেছে। ফোড়ন দিয়ে দেবো, 2টো তেজপাতা দেবো, আর এতে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। আর একটু দিয়ে দেবো পেঁয়াজ কুচি করা। এখানে 2টো পেঁয়াজ দিয়েছি বড় সাইজে কুচি করে। তোমরা চাইলে এর থেকে বেশি দিয়ে দিতে পারো, তোমরা কমও দিতে পারো। হালকা করে ভেজে নেব। একটু হালকা করে ভাজাই হয়ে গেছে। এবারে একটু দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, দিয়ে এটা হচ্ছে কষিয়ে নেব। দিয়ে দেবো এটা টমেটো কুচি করে। একটু ভালো করে নাড়াচাড়া করে এবার এতে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। এটা হালকা আছে, গ্যাস একদম কম করে দিয়ে এটা একটু কষিয়ে নেব ভালো করে। দেখতেই পাচ্ছ চিকেনটা কত সুন্দর কালার এসেছে। তাই এটাকে একটু কষিয়ে, আমি এতে কিন্তু একটু পানি দিইনি, চিকেন থেকেই পানিটা বেরিয়েছে। এই পানিতে আমি 5 থেকে 7 মিনিটের মতো ঢাকন বন্ধ করে দিয়ে একদম হালকা আছে এটা হতে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবারে ঢাকনটা তুলে রেখে
দেখতেই পাচ্ছ একদম কষা কষা হয়ে গেছে। নাড়াচাড়া করে নিই। চিকেনটা একদম সিদ্ধ হয়ে গেছে। এবার এইটা দিয়ে দেবো পালং শাকটা আমি টেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। দিয়ে আবারও একটু কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ একদম কষিয়ে নিয়েছি। তাই এবারে এটা 5 মিনিটের জন্য হাই ফ্লেমে দিয়ে ঢাকন বন্ধ করে দেব। 5 মিনিট পরে একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। ঢাকনটা খুলে একদম রেডি পালক চিকেন। এইবার আমি এতে দিয়ে দেবো অল্প গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প বাটার। এটা সুন্দর একটা ফ্লেভার আসার জন্য দিয়ে এবার 2 মিনিটের জন্য ঢাকন বন্ধ করে রেখে দেবো। তারপরে এটাকে সার্ভ করে নেব। দেখতেই পাচ্ছ এটাকে সার্ভ করে নিয়েছি। একদম রেডি পালক চিকেন। এইভাবে বানালে আশা করি সবার ভালো লাগবে। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। সাহানারা কুকিং ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবারও নতুন কোনো রেসিপির সাথে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।